3 কোটি সনাতনী এই বাংলাদেশে আছি, আমাদের 8 দফা বাস্তবায়ন না হবে, পরবর্তীতে বড় কর্মসূচির ঘোষণাও আসতে পারে। স্বৈরাচারী যে সরকার ছিল তারা শিক্ষার্থীদেরকে আন্দোলনে বাধা দিয়েছে, এখনকার সরকার কেন শিক্ষার্থীদের নামতে দিতে চাচ্ছে না? যে 8 দফা দাবি নিয়ে আমরা সকলে রাজপথে ছিলাম, তার মধ্যে অন্যতম চিন্ময় কৃষ্ণ প্রভুকে তাকে মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সেই সাথে 8 দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা এই রাজপথে এসেছি। আমাদের ইতিমধ্যে আমাদের লোকজন আসা শুরু হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সমাবেশ শুরু হবে। 8 দফার দাবি মূল দাবিটা প্রথম দাবিটা এটাই ছিল যে সকল প্রকার সনাতনীদের উপর যে সমস্ত নির্যাতন হয়েছে 5ই আগস্টের পরে, সেই সমস্ত নির্যাতনের সুষ্ঠু বিচার এবং নির্যাতিতদেরকে পুনর্বাসন। চিন্ময়কে যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে কি বলবেন? এটি সম্পূর্ণ একটি মিথ্যা মামলা বলেই বিএনপির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে সেই মামলাকারী বিএনপির যে চাঁদগাঁও সাধারণ সম্পাদক তাকে বরখাস্ত করা হয়। কিন্তু আপনাদের সময় হচ্ছে 3:30 করার কথা ছিল, কিন্তু এখন আপনাদেরকে দেখা যাচ্ছে না, কয়েকদিনকে দেখা যাচ্ছে কি ইতিমধ্যে সকলে আসা শুরু হয়েছে, যেহেতু আজকের বন্ধের দিন নয় এবং অন্যান্য জায়গাতেও আমাদের আন্দোলন চলছে, সেহেতু আসতে একটু বিলম্ব হচ্ছে। কতক্ষণ লাগতে পারে? সন্ধ্যার আগে শুরু হবে নাকি সন্ধ্যার পরে? সরি, সন্ধ্যার আগে শুরু হবে নাকি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে চিন্ময় প্রভুকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে, আপনারা দেখছেন যে ওখানে 2টা রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা কাকে বলে? যখন একটা মানে দেশবিরোধী কাজ করে, কিন্তু সেখানে তো সে দেশবিরোধী কোনো কাজ করে না, তাকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে। এতে তদন্ত করলে আপনারা দেখছেন যে ওখানে যারা ছিল সাংবাদিক, যে পতাকাটা মূলত 2টা দণ্ড ছিল ওখানে, কিন্তু ওখানে দেখানো হয়েছে 1টা দণ্ড। আর মূলত এটা মিথ্যা মামলা, আপনারা যারা এখানে সাংবাদিক আছে তারা দেখছেন, জানেন সবই। কিন্তু এই যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করা, আমাদের 8 দফা দাবিকে মানে বাস্তবায়ন থেকে সরে মানে যাতে আমরা বাস্তবায়ন না করতে পারি, এইটাতে সরে যাচ্ছে। মানে একজনটা আটকে দিলে তো মনে করতেছে যে এই 8 দফার বাস্তবায়ন হবে না, কিন্তু আমরা 3 কোটি সনাতনী এই বাংলাদেশে আছি, আমাদের 8 দফা বাস্তবায়ন না হবে, পরবর্তীতে বড় কর্মসূচির ঘোষণাও আসতে পারে। আপনাদের 8 দফাটা কি? 8 দফা হচ্ছে যে প্রথমত সংখ্যালঘু সুরক্ষা আইন, আমি ধারাবাহিকভাবে বলতে পারতেছি না কিন্তু বলতেছি 8 দফাটা। তারপর হচ্ছে দাদা যে হামলায় আক্রমণ হয়েছে তাদেরকে সুরক্ষা দিতে হবে, ট্রাইব্যুনাল গঠন করতে হবে, আমাদের পালি শিক্ষা বোর্ড এগুলোকে উন্নয়ন করতে হবে। তারপর হচ্ছে 5 দিনের ছুটি দরকার বিভিন্ন শারদী দুর্গাপূজায়। তারপর হচ্ছে বিভিন্ন সংখ্যাগরিষ্ঠ যে কমিশন গঠন, এই যে বিভিন্ন ধরনের 8টা দাবি, ঠিক আছে। অবশ্যই আমরা ভয় পাচ্ছি না 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 আমি বলি ভয় না, আমি বলতেছি যে আপনারা আজকে কলেজ ইউনিভার্সিটি খোলা, ক্লাস করে আসতে দেরি হচ্ছে না। আপনারা জানেন কিনা জানি না, চট্টগ্রামে কিন্তু অলরেডি আমাদের শিক্ষার্থীদের উপর এবং সাধারণ মানুষের উপর হামলা চলছে। সারা দেশে হামলা চলছে এবং সিলেটে আমাদের শিক্ষার্থী প্রতিনিধিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসন থেকে, সেখানে ওনাদেরকে জোরপূর্বকভাবে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে আমরা আন্দোলন করব না। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কাদের ভরসায় রাজপথে নামবে? আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেখছি আগে স্বৈরাচারী যে সরকার ছিল তারা শিক্ষার্থীদেরকে আন্দোলনে বাধা দিয়েছে, এখনকার সরকার কেন শিক্ষার্থীদের নামতে দিতে চাচ্ছে না, বাধা দিচ্ছে কেন বারংবার? আর শিক্ষার্থীদেরকে যদি এতই ভয়, তাহলে যে এতদিন ধরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে তাকে কেন রাজপথ থেকে সরায় নিয়ে আটক করা হলো? কালকে আমরা দেখেছি যে সন্ধ্যার পর আপনি অবস্থানরত ছিলাম শান্তিপূর্ণভাবে। আমরা শুধুমাত্র তথ্য জানতে চেয়েছিলাম যে হচ্ছে চিন্ময় ব্রহ্মচারী প্রভু ওখানে আছেন কিনা, উনি ঠিক আছেন কিনা। কারণ বিগত বেশ কিছু সমাবেশের কারণে ওনার বিভিন্ন জায়গায় যেহেতু হচ্ছে যাতায়াত চলছিল, তো ওনার শারীরিক একটা অসুস্থতার ব্যাপার ছিল, পাশাপাশি ওনাকে আচমকা ডিবি পরিচয় দিয়ে তুলে দেওয়া হয়েছে। কোনো ধরনের কাগজপত্র বা অফিসিয়াল কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখানো হয় নাই। তাই কিসের ভিত্তিতে ওনাকে আটক করা হয়েছে নাকি ওনাকে জাস্ট ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে আমাদেরকে কিছুই জানানো হয় নাই প্রথমে। সেই কারণে শুধুমাত্র আমরা বলেছিলাম যে হচ্ছে ওনারা আমাদেরকে একটা সঠিক সুষ্ঠু তথ্য দিন, কিন্তু ডিবি অফিসে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি, যার কারণে পরবর্তীতে আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল শুধুমাত্র, কিন্তু সেখানেও তাদের উপর হামলার শিকার হয়েছে। এবং তার ভিত্তিতে যদি আজকে চিন্ময় প্রভুকে আমরা ফেরত না পাই, নিঃশর্তভাবে ওনাকে মুক্তি দেওয়া না হয় বা জামিনের নামঞ্জুর করা হয়, সেক্ষেত্রে যারা কালকে হামলার শিকার হয়েছে তারা
তারা আজকে মামলা দায়ের করবে। গতকালকে যারা হামলা করছিল আমরা শান্তিপূর্ণভাবেই প্রথম থেকে কর্মসূচি ঘোষণা করে এসেছি, কিন্তু শান্তিপূর্ণ সমাবেশের একটা নেতৃত্বের প্রয়োজন হয়, যে নেতৃত্বটা এতদিন ধরে চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু দিয়ে এসেছিলেন। এখন যেহেতু ওনাকে আপনারা আটক করে রেখেছেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, তো সেক্ষেত্রে বলা যায় যে এখন যদি কোনো ধরনের নাশকতা ঘটে তার দায়ভারও সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমাদের কোনো আমাদের ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই প্রোগ্রাম চলমান ছিল বা আমরা কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু চট্টগ্রামে আন্দোলনরত সাধারণ জনতার উপর, শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং তার রক্তারক্তির ঘটনা ঘটেছে, বোমা হামলা পর্যন্ত হয়েছে। পাশাপাশি সিলেটের আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।